আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 3 এর লেসন 5 এর 3 নাম্বার সেশনে। আমরা এক্সারসাইজ 8 থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। একটা ভার্ব দিয়ে আমরা শুরু করব এবং এই ভার্বটার ব্যবহার আমরা অনেক পরে শিখবো। আপাতত শুধু শব্দ অর্থগতভাবে পড়বো কয়েকটা সেন্টেন্স শেখার জন্য। আমরা যেভাবে পড়েছি নাসারা ইয়ানসুরু সাহায্য করা, দরাবা ইয়াদরিবু মারা, তারপরে ফাতাহা ইয়াফতাহু খোলা, দাখালা ইয়াদখুলু প্রবেশ করা। এটা হচ্ছে কাদা ইয়াকাদু, উপক্রম হওয়া বা প্রায়। আমরা এরকম বলি না যে আরেকটু হলে তো তুমি পড়েই যেতে, বা আরেকটু হলে আমি এটা করে ফেলতাম, আরেকটু হলেই এটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই যে ধরনের কথাগুলো আমরা বলি, সেইটাকে কিভাবে আমরা পড়বো বা বুঝবো? কাদা ইয়াকাদু, কাদা হচ্ছে মাদি আর ইয়াকাদু হচ্ছে মুদারি। কাদা ইয়াকাদু, উপক্রম হওয়া বা প্রায়। কাদা ইয়াকাদু, উপক্রম হওয়া বা প্রায়। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে একজন একজন করে পড়েন। প্রথমে হেলেন ম্যাডাম, আপনি পড়েন দুইটা তিনটা, তারপরে রাবেয়া ম্যাডাম আপনি পড়বেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফাতাহা জাকারিয়াল বাবা ওয়া কাদা ইয়াখরুজু। জাকারিয়া দরজাটা খুলল। ওয়াকাদা এবং উপক্রম হওয়া, কাদা ইয়াকুদু এবং প্রায় বেরিয়ে যাবার উপক্রম হলো। গুড, সুন্দর। তাহলে জাকারিয়া দরজাটি খুলল এবং বের হয়ে যাওয়ার উপক্রম হলো, মানে সে প্রায় বেরিয়েই যাচ্ছিল। হ্যাঁ, এভাবে যদি আমরা বলি, বা আরো যেভাবে আপনারা বলা যায়, এই ধরনেরই অর্থ, যে জাকারিয়া দরজা খুলেছিল এবং প্রায় বের হয়েই গিয়েছিল। আচ্ছা, আরেকটা বলেন ম্যাডাম। হেলেন ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার, স্ক্রিনটা এখন আসেনি। হ্যাঁ। ক্বালা উসমানু লিল মুদিরি। উসমান প্রধান শিক্ষিকাকে বললেন। হুম। রফা ইউসুফু ইউসুফু ইয়াদাহু ওয়া কাদা ইয়াগরিবুনি। রফা ইয়ারফাউ ইউসুফু। প্রথমে উপরের ইউসুফ লাইনটা ইয়াদু বলেন। হচ্ছে হাত, তাই না স্যার? হ্যাঁ, প্রথমে উপরের আচ্ছা। লাইনটা বলেন। ক্বালা উসমানু লিল মুদিরি। প্রধান শিক্ষিকা উসমানকে বললেন। না না, কেন? কলা উসমানু, এটার না, মানে কি ম্যাডাম? উসমান না স্যার, উসমান। হ্যাঁ, উসমান প্রধান শিক্ষিকাকে বললেন। আচ্ছা, রফা শিক্ষিকা না, ইউসুফ। শিক্ষক। শিক্ষিকা হলে মুদাররিসাতি হতো, হ্যাঁ। প্রধান শিক্ষক। শিক্ষক স্যার, হ্যাঁ। হ্যাঁ, সরি স্যার, হ্যাঁ। প্রধান শিক্ষক বলেন উসমান উসমান প্রধান। প্রধান শিক্ষক। হ্যাঁ, হ্যাঁ, উসমান প্রধান শিক্ষককে বললেন। গুড। রফা। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, বলেন। হ্যাঁ। রফা
ইউসুফু ইয়াদাহু ওয়াকাদা ইয়াগরিবুনি। গুড। ইউসুফ ইয়াদাহু তার হাত উঠালো, ওয়াকাদা এবং প্রায় উপক্রম করলো, ইয়াগরিবুনি তাকে মারার জন্য, না আমাকে মারার জন্য, আমাকে মারার প্রায় উপক্রম করলো। বা আমাকে প্রায় মেরেই বসেছিল, হ্যাঁ, আচ্ছা, আমাকে প্রায় মেরেই বসেছিল। হ্যাঁ, ইউসুফ তার হাত উঠালো এবং আমাকে প্রায় মেরেই মারার উপক্রম করলো। আর একটা বলেন। আচ্ছা ম্যাডাম, ইনকলাবা ইয়ানকলিবু, এটা আমরা এখনো পড়িনি, সামনে পড়বো। ইনকলাবা ইয়ানকলিবু, এটা হচ্ছে ফর্ম আছে ভার্বের বিভিন্ন, সেখান থেকে শিখবো। আর একটা পত্রিকার নাম আছে না, ইনকিলাবুন, ইনকিলাব, একটা পত্রিকা আছে দৈনিক ইনকিলাব। জি স্যার, হ্যাঁ, ইনকিলাব আচ্ছা, পত্রিকা। ইনকিলাব শব্দটা হ্যাঁ, আরবি শব্দ। এটা হচ্ছে ভারতে হ্যাঁ, একটা আন্দোলনে একজন লিডার এই শব্দটা ব্যবহার করেছিল, ইনকিলাব জিন্দাবাদ। তখন ব্রিটিশ শাসন চলতো এখানে। তো ইনকিলাবুন মানে হচ্ছে আহ, ইনকিলাব মানে হচ্ছে ম্যাডাম বদলিয়ে ফেলা বা উল্টে যাওয়া। ঠিক আছে, ইনকিলাব মানে কি ম্যাডাম? বদলে যাওয়া বা উল্টে বদলে যাওয়া। যাওয়া বা উল্টে উল্টে যাওয়া, যাওয়া অর্থাৎ, উল্টিয়ে হ্যাঁ, যাওয়া, উল্টিয়ে যাওয়া। জি, পত্রিকার যে ইনকিলাব, হুম, এটা অর্থ বোঝায় যে সে সমাজটাকে বদলে দেবে, এই সাংবাদিকতা করে, হ্যাঁ, বা সঠিক নিউজ দিয়ে সে সমাজকে বদলে দেবে বা উল্টে দেবে। অর্থাৎ সমাজ যদি জুলুমের সমাজ হয়, তাহলে সে এই এই ইনকিলাবের মাধ্যমে সে সেটাকে ইনসাফের সমাজে নিয়ে আসবে। এই অর্থে ওই দৈনিক ইনকিলাব পত্রিকা, হ্যাঁ। আর ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ, এটাও হচ্ছে ওই ধরনেরই, যে এই যে আমাদের ঘাড়ের পরে শাসক চেপে বসেছে আর এক দেশের, তাদেরকে আমরা বদলাতে চাই, আমরাই আমাদের শাসক হব বা আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, সেক্ষেত্রেও আমরা আর কি এই শাসন ব্যবস্থাটাকে পরিবর্তন করে দেব, উল্টে দেব, ঘুরায় দেব। এটাকেই হচ্ছে ইনকিলাব বলে। ঠিক আছে ম্যাডাম? বা অনেক জায়গাতে এই কথাটা আপনারা আপনার কথা শুনবেন। ভেঙে আসছে স্যার। হুম, অনেক জায়গাতে আপনারা এই কথাটা শুনবেন। ম্যাডাম এতক্ষণ শুনেননি? আচ্ছা, শুনেছি, বলবো আচ্ছা, এখন? হ্যাঁ, এখন বলেন এটা। আচ্ছা, ইনকালাবা সাইয়ারাতুন ওয়াকাদ। ম্যাডাম আপনার কথা বেঁধে বেঁধে আসছে। আচ্ছা, রাবিয়া ম্যাডাম আপনি বলেন এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা। হামিদের গাড়িটি উল্টিয়ে যাচ্ছিল এবং সে প্রায় মরেই যাচ্ছিল। হ্যাঁ ম্যাডাম, আবার বলেন আরবিটা, হেলেন ম্যাডাম। আচ্ছা, জি স্যার। ইনকালাবাত সাইয়ারাতু হামিদিন ওয়াকাদা ইয়ামুতু। হামিদের গাড়িটি উল্টিয়ে যাচ্ছিল এবং প্রায় সে ইয়ামুতু এবং প্রায় সে মরেই যাচ্ছিল। গুড। এই তো, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। রাবিয়া ম্যাডাম আপনি আসেন। দরাবাতিল মুদিরাতু সুআদা ফাকাদাত তাবকি। দরাবাতিল মুদি মুদিরতু, প্রিন্সিপাল ম্যাডাম, মুদিরতু সুয়াদা, সুয়াদকে ফাকাদাত, না, আহ, সুয়াদকে মারলেন সোয়াদকে প্রিন্সিপাল। মারলেন। আচ্ছা, প্রিন্সিপাল ম্যাডাম সোয়াদকে মেরেছিল। হুম, ফাকাদাত, ফাকাদাত, এবং অতঃপর প্রায় আহ তাবকি, কেঁদে দিয়েছিল। সে কেঁদে দিয়েছিল। সে কেঁদে দিয়েছিল। আচ্ছা, এই তাবকি শব্দটাও আমরা এখনো পড়িনি, না, সামনে সামনে পড়বো, হ্যাঁ। আচ্ছা, ফাকাদাত তাবকি, সে প্রায় তাবকি, কেঁদেই সে প্রায় দিয়েছে। কেঁদেই দিয়েছিল। দরাবাত, দরাবা তিপলি, উম দরাবা মেরেছে, তিপলি আমার বাচ্চা,
আহ আহ নাজরতি আমার চশমা, বিল আসা বিল আস লাঠি দিয়ে, ওয়াকদা ওয়াকাদা। এবং ওয়াকাদা এবং প্রায়, আহ ইয়াকসিরুহা ভেঙে গিয়েছে, এবং প্রায় ভেঙে গিয়েছে। তাহলে পুরো অর্থটা কি হবে? আমার বাচ্চা লাঠি দিয়ে চশমাটাকে আহ আঘাত করেছে এবং প্রায় ভেঙেই গিয়েছে। গুড। হ্যাঁ, গুড। ভেঙে করেছিল এবং প্রায় প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। হ্যাঁ, উপক্রম হয়েছে। আচ্ছা। হয়েছিল। আচ্ছা ম্যাডাম, আপনি আশিটা হঠাৎ ইয়াকসিরু হঠাৎ, হা। হ্যাঁ সেটা আর কি, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনি হঠাৎ হঠাৎ কোথা থেকে আসেন ছুটি নিয়ে, এবং এসে তো ভালোভাবেই পড়েন মাশাআল্লাহ। ঠিক আছে। আপনারা কি আগের ক্লাসগুলো দেখেন এইভাবে? স্যার, এই ক্লাসগুলো তো আপনি করিয়েছিলেন আবার। না, এই এই ক্লাস পর্যন্ত ক্লাসগুলো মানে তো, আমরা আসছিলাম না না না, এই পর্যন্ত নাকি? আমরা আসিনি। আপনি দুইটা ক্লাস অফ দিয়েছিলেন নাকি? এটা আমরা আসিনি এখানে। তাহলে না আপনার না। আগের ক্লাস, যেটা মুশফিকুন্নেসা ম্যাডাম, তারপরে হচ্ছে অন্যান্য ম্যাডামদের ক্লাসগুলো একটু দেখি, ওনাদেরকে দেখতে ভালো লাগে, ক্লাসগুলো দেখতে ভালো লাগে, না, দেখি। সেটা কবের? হচ্ছে আপনার ডিমা থেকে যে ক্লাসগুলো ও আপনি আগে আচ্ছা আমাদেরকে আচ্ছা করিয়েছিলেন, ওই আচ্ছা আচ্ছা। ক্লাসগুলা, বিশেষ করে হচ্ছে তফিকা ম্যাম যেখানে ছিল, হুম হুম হুম, বুঝতে পেরেছি। ওনার সাথে তো আমার বেশ একটা ভালো রিলেশন, তো উনি হচ্ছে আমাকে অনেক অ্যাডভাইস করেন, এইখানে অনেকটুকু ইন্সপায়ার হই, ভালো লাগে। হুম হুম, বুঝতে পারছি। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আপনি নিয়মিত ক্লাস করবেন, আপনি তো চেষ্টাও করবেন, ভালো করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর স্যার, একটা একটু বলেন। ঝামেলা এর জন্য। হ্যাঁ, আল্লাহ আপনাকে সহজ করে দেখ। হ্যাঁ, দোয়া রাখেন। জি। আসাতুল আনাল ওয়াহিদাতা, এখন এখন একটা কাজ, ইয়াকাদুল না না না, আচ্ছা তো না, এখন একটা বাজে। সরি সরি, একটা বাজে। আসাতুল আনাল ওয়াহিদাতা, ওয়াহিদাতা মানে একটা বাজে, হ্যাঁ এখন একটা বাজে। ইয়াকাদুল মুদিরাতু আহ ইয়াখরুজু, প্রধান শিক্ষক বের, ইয়া মুদিরত প্রধান শিক্ষক বের মুদিরু হওয়ার, হ্যাঁ প্রধান শিক্ষক বের হওয়ার উপক্রম, প্রায় হয়েছে। উপক্রম হয়েছে। হ্যাঁ, মানে প্রধান শিক্ষক প্রায় এখনই বের হবেন, বা বের হ্যাঁ, হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ। সময় হয়ে গেছে। তারপর হচ্ছে আচ্ছা, অনেক ইয়াকাদু, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপরে আরো যারা আছে তারা একটু বলুক। মুশফিকুন্নেসা ম্যাডাম, আপনি বলেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি ভালো আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাস করতে পারিনি, একটু অসুস্থ ছিলাম। আচ্ছা, আল্লাহ আপনাকে সুস্থ আচ্ছা করে দিক। জি। আচ্ছা স্যার, 2 নাম্বার থেকে বলছি। ইয়াকাদুল ইমামু ইয়ারকাউ, হুম, ইমাম সাহেব প্রায় রুকুতেই চলে যাচ্ছেন। হ্যাঁ। তারপরটা বলবো স্যার। জি ইয়াকাদুল আহ জারাসু ইয়ারিন্নু, জারাসু স্যার বোধহয় ঘন্টা। জি। আচ্ছা, ঘন্টা, আম, ঘন্টাটা প্রায় বেজেই যাবে, মানে এখনই এখনই ঘন্টা বাজবে এরকম, ঘন্টা প্রায় বাজে বাজে এরকম হুম, অর্থ হবে। জি স্যার, শুনতে পাচ্ছেন? জি জি, এটা অর্থটা কি ঠিক আছে? ঠিক ঘন্টা আছে। প্রায় জি জি বেজেই জি যাবে। জি, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, পরেরটা হচ্ছে লিমা দারাবাত হাজাল ওয়ালাদা, দরাবতা। দরাবতা সরি, লিমা দারাবতা হাজাল ওয়ালাদা ইয়া আলিউ, হে আলী, তুমি ছেলেটাকে কেন মেরেছো? হুয়া ইয়াকাদু ইয়াবেকি, সে তো প্রায় কেঁদেই দিচ্ছে। আচ্ছা, এরপরে হলো 9 নম্বর অধ্যায়। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। দেখেন, 9 নম্বর অধ্যায়ে একটা সুন্দর জিনিস হচ্ছে যে আপনাদেরকে দেখানো হয়েছে। একটা হচ্ছে যে সাধারণত আমাদের অভ্যাস যেটা থাকে, আর একটা হচ্ছে ঠিক একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, অর্থাৎ কেউ আপনাকে চা বা কফি অফার করলো। একটা হচ্ছে আপনি কখনোই চা বা কফি খান না, সেটা একটা পরিস্থিতি। আর একটা হচ্ছে যে আপনি খেয়ে আসছেন কিন্তু এখন আর আপনি খাবেন না, বা আপনার এখন ইচ্ছা করছে না।
বা আপনি সাধারণত খান, এখন খাবেন না, হয়তো সাওম আছেন, বা যে খাওয়াতে চাচ্ছে তার আর্নিং সোর্স নিয়ে আপনার সন্দেহ আছে, তখন আপনি বললেন যে না আমি খাবো না। তো সেক্ষেত্রে দুটো ভাবে ব্যাপারটা ব্যবহার হয়, একটা লা দিয়ে একটা মা দিয়ে। দেখেন কিভাবে। ডান দিকে যেটা আছে এটা হচ্ছে হ্যাবিট, কখনোই এটা হয় না। আনা লা আশরাবুল কহওয়াতা, আমি কফি খাই না। আনা লা আশরাবুল কহওয়াতা, আমি কফি খাই না। আরেকটা হচ্ছে আনা মা আশরাবুল কহওয়াতাল আনা, আমি এখন কফি খাবো না। তাহলে আনা লা আশরাবুল কহওয়াতা, এটা হচ্ছে আমার অভ্যাস যে আমি কখনোই কফি খাই না বা আমি কফি খাই না। আর একটা হচ্ছে আনা মা আশরাবুল কহওয়াতাল আনা, আমি এখন কফি খাবো না। ঠিক আছে, এভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন এটার অর্থ বলেন শারমিন ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে নাহনু লা নাল নালআমু কুরাতাল কদামি। হুম, এটা হবে হচ্ছে আমরা ফুটবল খেলি না। হ্যাঁ, আমরা ফুটবল খেলি না, গুড। আচ্ছা ম্যাডাম, এখন বলবেন যে আমরা ফুটবল আজকে খেলবো না বা এরকম, হ্যাঁ, এটা বলেন। আচ্ছা, এটা হচ্ছে নাহনু মা নালআবু কুরাতাল কদামিল আনা। আমরা এখন ফুটবল খেলবো না। গুড, আমরা এখন ফুটবল খেলবো না। আচ্ছা, এটা হচ্ছে হুয়া লা ইয়াকরাউ সুহুফা। আচ্ছা, আবার বলি, হুয়া লা ইয়াকরাউ সুহুফা। আমরা না না, সে ম্যাডাম, সুহুফা ও আচ্ছা, সে আহ, সহিফা পড়ে না, পত্রিকা, হ্যাঁ, বা পত্রিকা পুস্তিকা পড়ে না। পড়ে না। আচ্ছা, আচ্ছা, গুড। পুস্তিকা পড়ে না। হুয়া মা ইয়াকরাউ হুয়া মা ইয়াকরাউ সহিফাতাল আনা। সে এখন পত্রিকা পড়বেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। 10 নম্বর এক্সারসাইজ দেখেন, এটাও সহজ। সেটা হচ্ছে যে এটাকে বলে ফেআইলুত তাআজ্জুব। আপনারা তাজ্জব শব্দটা শুনেছেন, বাংলা শব্দ তাজ্জব হয়ে যাওয়া। তাজ্জব মানে অবাক হয়ে যাওয়া, হ্যাঁ, একদম, মানে খুবই, এক্সক্লেমেটরি। হ্যাঁ। তো সেটা কিভাবে হয়, যেমন দেখেন এখানে একটা সেন্টেন্স আছে, শারমিন ম্যাডাম আপনি এটা পড়েন। জি, হামিদুন তোয়াবিদুন। না, তবিলুন। আচ্ছা, হামিদুন তোয়াবিদুন। তোয়াবিদুন মানে কিছু, হামিদ লম্বা। অবাক হয়ে গেল। ও না না, আচ্ছা, লম্বা। তোয়াবিদুন, হ্যাঁ হ্যাঁ। হামিদ লম্বা। আচ্ছা, হামিদ লম্বা। এখন ম্যাডাম আমরা বলবো হামিদ কতই না লম্বা, হ্যাঁ, দেখাই আমি জি আপনাকে, জি। লক্ষ্য করেন কিভাবে গঠনটা হয়েছে, উচ্চারণটা করেন। মা আতওয়ালা হামিদন। সব মানসুব, হ্যাঁ। আর জি, তভিলুনের সুপারলেটিভ ডিগ্রি বসছে হ্যাঁ, আতওয়ালা, সেটাও আতওয়ালা, মানসুব। আর জি হামিদান শেষে চলে আসছে, সেটাও জি মানসুব। এবার বলেন, জি। আমি বাংলা বলি, আহ, আপনি আরবি বলেন। জি, হামিদ লম্বা। হামিদুন তোয়াবিদুন। হ্যাঁ হামিদ না, কত, হামিদুন তোয়াবিদুন। গুড, হামিদ কতই না লম্বা। মা আতওয়ালা হামিদান। এবার এটা বলেন। আচ্ছা, হাযিহি সাইয়্যারাতু জামিলাতুন। এই গাড়িটি নতুন। না না, না না, সুন্দর জামিলাতুন। সুন্দর, হ্যাঁ সুন্দর, এই গাড়িটি সুন্দর সুন্দর। এখন বানান তো ম্যাডাম, আপনি এই গাড়িটা কতই না সুন্দর, চেষ্টা করেন। আচ্ছা, হাযিহি না, না, মা মা আগে আগে, আসবে। হ্যাঁ। মা হাযিহি না না, আস। এবারে মায়ের পরে ওই যে জামিলাতুনের ও সুপারলেটিভ আচ্ছা ডিগ্রি আচ্ছা, আসবে, হ্যাঁ সেটা আচ্ছা। মানসুব থাকবে। মা আজ আজমিলাতান। আজমালা, ও হ্যাঁ, মা আজমালা হাযিহি সাইয়্যারাতা। গুড। মা আজমালা হাদিহি সাইয়ারাতা, হ্যাঁ, এই মা গাড়িটা। আজমালা হাযিহি সাইয়্যারাতা। এই গাড়িটা না, এই গাড়িটা কতই না সুন্দর। Good.
আচ্ছা, তারপরে এইটা বলেন ম্যাডাম। হুয়া তোয়াবিলুন। আহ তবিলুন। আচ্ছা, হুয়া তোয়াবিলুন। হুম, সে লম্বা। সে লম্বা। এখন আমরা বানাবো সে কতই না লম্বা। মা মা আতওয়ালা হ্যাঁ, হিয়া। হুয়া, না না, হুয়ার মানসুব ফর্মটা হচ্ছে কি ম্যাডাম? হু। হু হু। হ্যাঁ, মা আতওয়ালা হু। ব্যাস। এবার বলেন। হ্যাঁ, হিয়া সগীরাতুন। সে ছোট। তাহলে হবে মা মা আস আসগরাতা মা না আসগরাতাহা। না, তাটা আর হবে না তখন ম্যাডাম। ওই মানে, আচ্ছা, মা আসগরাহা। গুড। মা আসগরাহা। মা আসগরাহা। হ্যাঁ, সেটা কতই না ছোট। হ্যাঁ। ছোট। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ম্যাডাম। স্যার এখন একটা প্রশ্ন ছিল জি জি ম্যাডাম। এখানে। আমরা যখন তাওয়িলুনকে আতওয়ালা বলছি, এটা কি সুপারলেটিভ না কম্পারেটিভ? মানে কম্পারেটিভ দুটোর ম্যাডাম, মধ্যে দুটোই হবে comparative। ম্যাডাম, দুইটাই হবে। হুম। দুইটাই। হ্যাঁ। না, আমরা এই যে আল্লাহু আকবার যখন এটার মিনিং আগে মনে করতাম আল্লাহ মহান, আর এখন বলছে কম্পারেটিভলি মহান। এই জন্যই মানে এটা দুইটাই কম্পারেটিভ। হবে, দুইটাই হবে ম্যাডাম। যেমন হচ্ছে ম্যাডাম, আমি যদি বলি যে মানে আতওয়ালের পরে আর কোনো লম্বা হয় না, ঠিক আছে? তাহলে তো সুপারলেটিভ হবে। হ্যাঁ, আতওয়ালা, আতওয়ালু, এটার পরে ম্যাডাম আর লম্বা হয় না। আবার যদি আমি বলি ম্যাডাম যে হামিদ থেকে আমি লম্বা, বা আমার থেকে হামিদ লম্বা, তখনও এই শব্দটাই ব্যবহার হয়। আচ্ছা। যেমন আমি যদি বলি হামিদুন আতওয়ালু মিন্নি। আমার হামিদ, চেয়ে। হ্যাঁ, হামিদ আমার থেকে লম্বা। তাহলে তারপরে এটা। আমরা এটা, হ্যাঁ, এটা তখন কম্পারেটিভ হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। দুইটাই হয় ম্যাডাম। মানে ওই যে ম্যাডাম, ইংরেজিতে যেমন থাকে তিনটা, জি। এই আরবিতে হচ্ছে দুইটা। মানে সুপারলেটিভ এবং কম্পারেটিভ একই শব্দ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি ম্যাডাম, আপনাকেও অনেক ধন্যবাদ। এইবার আমরা কনভারসেশনে আসি। কনভারসেশনটা ছোট আছে, তবে আমরা 2 দিনে শেষ করব, আজকে পুরোটা শেষ করব না, কিছুটা আমরা পড়ি। আচ্ছা, মুশফিকুর রহমান, আপনি আসবেন প্লিজ, এবং আপনি পড়বেন, আপনি নিজেই পড়বেন এবং উত্তর দিবেন প্লিজ। আচ্ছা। আল মুদাররিসু, শিক্ষক। আইনা তাজহাবু ইয়া আবা বকর, হে আবু বকর তুমি কোথায় যাচ্ছ? গুড। এবার আপনি বলেন, আবু বকরেরটাও তারপরে বলেন। হলে আবু বকর আজহাবু ইলাল মুদিরি, আমি প্রধান শিক্ষকের নিকট যাচ্ছি। হ্যাঁ, তারপরে আবার বলেন। আল মুদাররিসু লা লা ইয়াখরুজ লা মিনাল, তাখরুজ। সরি, লা তাখরুজ মিনাল ফাসলি, লা, না, সরি, না ফাসলি আনা, না হ্যাঁ, তুমি এখন ফাসলিল যাবে না, আনা একসাথেই বলা যাবে, সমস্যা নাই। না তুমি এখন যাবে না, হ্যাঁ, এখন ক্লাস থেকে বের হয়েও না। এখন ক্লাস থেকে বের হয়েও না। ইজহাব ইলাইহি, ইজহাব ইলাইহি বাদা, বাদাল দার্সি, মানে বাদাল দার্সি মানে লেসন শেষ হওয়ার পরে, তুমি হ্যাঁ, লেসন শেষ হওয়ার পরে যাবে। গুড। এবার হুমায়ুন বলতেছে। হুমায়ুন ইয়া উস্তাদ, মানে সে সে শিক্ষককে উদ্দেশ্য করে বলছে। হুম, ইয়া উস্তাজ আনা তালিবুন জাদিদুন, আমি নতুন স্টুডেন্ট, হুম, নতুন ছাত্র। হুম, আইনা আইনা আজলিসু, আমি কোথায় বসবো? গুড।
হ্যাঁ, আমি কোথায় বসবো, হ্যাঁ। তারপরে এখানে এই এই আ আখলিসু, না, আজলিসু, আজলিসু। সরি, আজলিসু হুনা আমামাকা। হুম। আচ্ছা, তাহলে আজলিসু আমি বসবো, হুনা না, আমামা একটা কোশ্চেন আছে, আজলিসু। আমি, তার মানে আজলিসু মানে আমি কি বসবো, গুড। হুনা আমামাকা, হুনা মানে আপনার, না না, হুনা মানে হিয়ার, হ্যাঁ হিয়ার আমি এইখানে, আমামাকা ইন ফ্রন্ট অফ ইউ। ইন ফ্রন্ট, তার মানে হচ্ছে কি আমি কি এখানে আপনার সম্মুখে বসবো। আচ্ছা, আমি কি এখানে আপনার সামনে বসবো? এবার টিচার বলছে। আল মুদাররিসু, লা, না, লা, লা তাখলিস, তাজ। লা তাজলিস হুন্না, না তুমি এখানে বসবে না। হাজা, হুম। হাজা মাকতাব, মাকতাদু মাক হিসাব, আদু। আচ্ছা, মাক আদ মানে সিট। সিট, হুম। তার মানে মানে টান নাই। হাজা মানে আহ, এটা হিসামের সিট, এটা হ্যাঁ হ্যাঁ হিসামের সিট এই জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। ওয়া হুয়া জাইবুল ইয়াউমি, ইয়াউমা, গ ইবুন, হুয়া গ সরি, ইবুন। গাইবু ইয়াম, গাইব মানে গায়েব মানে নাই, অনুপস্থিত। হ্যাঁ হ্যাঁ। নাই, সরি অনুপস্থিত, ওই নর্মাল বাংলা ধরেছি। জি জি। কারণ এইটা এটা বোধহয় আমি মানে কামে ক্রস করিনি, আর মনে হলো যা। না না, ঠিক আছে, এবং আমরা তো গায়েব বলে মজাই করি, যে হ্যাঁ, গায়েব হয়ে গেছে আর কি। মানে সে আজকে অনুপস্থিত, সে আজকে সে আজকে অনুপস্থিত। অনুপস্থিত। তারপর আরেকটা লাইন আছে, দেখেন। আরেকটা লাইন আছে, ইজলিস, এ ইজলিস হুনাকা খালফা হামিদিন, হুম। আচ্ছা, ইজলিস হুনা মানে কি বললাম বলেন তো? হুনা মানে হলো গিয়ে ইয়ের, বললেন এটা, হিয়ার। এখানে এখানে, আর হুনাকা মানে দেয়ার, দেয়ার, ওইখানে। ঠিক আছে, হুনা মানে হচ্ছে আপনার এখানে, হ্যাঁ হুনাকা মানে ওখানে, ওখানে, আচ্ছা। আর খলফা মানে পেছনে। খালফা মানে পিছনে, আর হামিদ, তার মুদাফ মানে মুদাফ তুমি, ইলাইহি। তুমি হ্যাঁ, সেখানে হামিদের পেছনে বসো, বা তুমি ওখানে তুমি হামিদের ওখানে পেছনে। হামিদের পিছনে বসো। গুড। এখানে আচ্ছা, একটা জিনিস আছে, এখানে জি। হুনা যে আমি বললাম, আমি যদি প্রিপোজিশন গুলো ইউজ করি, হিয়া, হুয়া, এগুলো, না, কিন্তু ওইখানে তো কোথাও আপনার হিয়ার শব্দটা নাই। হুয়া মানে তো সে বা সেই তার, সে বা এটা, ঠিক আছে, দুইটাই ব্যবহার হয়, কিন্তু হিয়ার যেটা, আপনি কাউকে বলবেন কাম হিয়ার, কাম হিয়ার, তো এটা তাল হুনা। ঠিক আছে, তাল হুনা, এখানে আসো। বুঝতে পেরেছি। তাল হুনা। হুনাটা হচ্ছে আপনার হুনা এবং হুনাকা, হুনাকা, হুনা এবং হুনাকা, এই দুইটা শব্দ এক মানে কাছাকাছি আছে, হুনা মানে এখানে, আর হুনাকা মানে সেখানে, ওখানে, ওখানে বা সেখানে, ওখানে বা দূরবর্তী সেখানে। আর কি, যেটাই বলেন আপনি। ঠিক মানে আছে। এটা যদি আমি স্যার একটা কথা ছিল যে ইংরেজিতে বলি, হুনাকার হিয়ার এখানে এন্ড স্যার দেয়ার, আংতাকা ওটা হবে না স্যার? কোনটা ম্যাডাম? মানে হুনাকা তোমাকে বলতে এখানে এটা আসবে না না, না তাই না? না 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 আংতা। না 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 না, হুনাকা আচ্ছা। পুরাটাই আলাদা একটা শব্দ, ওই কার সাথে ওই কাটা মিলবে না, ঠিক আছে। ও এটা আচ্ছা। পুরাটাই একসাথে একটা শব্দ, মানে হচ্ছে দেয়ার বা ওখানে বা সেখানে। দেয়ার। হ্যাঁ। মানে আমি ইংলিশে যদি বলি তাহলে হুনা হলে গিয়ে হিয়ার, এন্ড হুনাকা হলে গিয়ে দেয়ার। জি জি জি, স্যার এক্স্যাক্টলি। একটা কথা বলবো। জি ম্যাডাম। স্যার আপনি আমাদের সাথে একটু আরবিতে যেইভাবে ক্লাসগুলো নিচ্ছেন আমাদেরকে একটু আরবিতে কিভাবে কথা বলতে হয় এই কথাগুলো জাস্ট ক্লাসগুলোর মধ্যে একটু বলতেন যদি। হ্যাঁ, যেমনটা আপনি ইনশাল্লাহ। আপনি যে বলেন আমাদেরকে যে আপনি পড়া বলেন, এটা কিভাবে আরবিতে বলা হয় এইভাবে মানে আচ্ছা বললে আচ্ছা, হয়তো খুব ভালো লাগবে, এবং ঠিক আছে, জি। আপনি তো অনেক ভালো বলেন আরবি। ইনশাল্লাহ, জি ম্যাডাম, বলবো। আমি আমার অভিজ্ঞতা বলি ম্যাডাম, উমরা থেকে। ওইখানে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করছি কিনা জানি না, শেয়ার করে শেষ করে ফেলি। এটা আমার ঢোল পিটানোর মতো অনেকটা, কিন্তু এটা ঢোল না, এটা আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। কোনো একভাবে আচ্ছা। আমি হচ্ছে
হাতিমে কাবার কাছাকাছি ছিলাম একদিন রাতে। তো আমি কখনোই চাইনি যে আমি হাজরে আসওয়াদের কাছে যাব, মানে ওইখানে যে পরিমাণ ভিড়, মারামারি, এবং ওইটা মানে, এবং আমি কোরআন হাদিসের কনটেক্সটও জানি যে ওইখানে ওরকম যাওয়াটা জরুরি না। তো হাতিমে কাবার যে ওইখানে পুলিশ থাকে গার্ডে, তো এক পর্যায়ে তাদের সাথে আমি কথা বলতে সক্ষম হই, এবং আমার উচ্চারণ এবং আমরা যেটা শিখি, এই যে আমরা যা শিখছি, এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যারাবিক বা সর্বোৎকৃষ্ট আরবি। এটাকে আরবিতে বলে হচ্ছে ফুসহা। ফুসহা মানে হচ্ছে কোরআনের যে আরবি, সেইটা। তো কোরআনের আরবি যারা ব্যবহার করে তাদেরকে সবাই একটু সম্মানের চোখেই দেখে কয়েকটা কারণে। আচ্ছা এক, সবাই বোঝে যে সে হয়তো শিক্ষিত মানুষ, এবং কোরআন সংক্রান্ত জ্ঞান তার কাছে আছে, এই জন্য সে এইটা ব্যবহার করে। কিন্তু সাধারণত মক্কা এবং মদিনার আরবি আলাদা, মানে লোকাল বেশিরভাগই তারা কথা বলে, মানে যখন নিজেরা কথা বলে। কিন্তু যখন ইমাম খুতবা দেয় তখন ঠিকই ফুসহা এটাতেই দেয়। ইউনিভার্সিটিতে যখন ক্লাস হয় এটাতেই কথা বলে বা বই খাতা লেখা হয়। কিন্তু নিজেরা যখন কথা বলে এটা একদমই অন্যরকম, ওটা আরবির সাথে যাই না, মানে এরকম ব্যাপার। মিশরের আরবি তো আরো ভয়াবহ, আপনাদের সবসময় বলি, একদম চায়না ভাষার মতো। তো ও কথা বলতে সক্ষম হই যখন রাত আচ্ছা। তখন প্রায় 2:30 3টা এরকম বাজে। তো তারা আমাকে, আমার অবয়ব দেখে তারা আমাকে ভাবছে যে আমি হয়তো পাকিস্তানি, মানে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষের একই রকম আর কি গঠন। তা আমি বলছি না আমি বাংলাদেশি। তখন তারা বাংলাদেশ সম্পর্কে অনেক আগ্রহী ছিল, 3জন পুলিশ। তো তারা, তাদের সাথে কথা বললাম বাংলাদেশের ব্যাপারে। তারা শুধু তাকায় তাকায় শুনছে, আর নিজেরা কি বলে ওটা আমি বুঝি না। বেশ অবাক হয়েছে। আবার আমার কথা জিজ্ঞেস করছে, তুমি জি কি স্যার। করো বা কোথায় থাকো, কি কাজ করো, এসব আচ্ছা। বলছি। বলার পরে একজন স্যার এসে ওদের আমার, কথাগুলো আরবিতে আপনি ঠিকই বুঝতে পেরেছেন তাই হ্যাঁ না? না, ওরা যখন আমার সাথে বলতেছে তখন একদম সুন্দর শুদ্ধ করে বলতেছে। নিজেরা আবার আচ্ছা, যখন বলতেছে তখন আমি কিছুই আঞ্চলিক। বুঝতেছি না, আমার হ্যাঁ, সামনেই নিজেরা বলতেছে। আঞ্চলিক ভাষায় কথা বলে, হ্যাঁ আর হ্যাঁ যখন আপনার সাথে কথা বলে তখন বইয়ের ভাষায় কথা হ্যাঁ বলে। হ্যাঁ। আচ্ছা। এরপরে হচ্ছে যে একজন আমার দাড়ি ধরে মানে এরকম আস্তে করে নিচ থেকে ধরে বলতেছে যে, মানে আমার বলতেছে, তোমার চেহারায় তো আল্লাহ নূর দিছে, মাশাআল্লাহ, তুমি থাকো, তোমার জন্য একটা গিফট আলহামদুলিল্লাহ। আছে। আমি তখনই বুঝছি যে গিফটটা কি হবে। আমার তো কান্না চলে আসছে যে আমি তো এটা চাই নাই আল্লাহ, মানে মনে মনে হয়তো চাইছি, আল্লাহ সেটা হুম। করছেন। তারপরে বলছে তুমি এখানে যাবা না, দাঁড়াও। তারপর আমি হাতিমা কাবার একদম কোণা ধরে দাঁড়ায় আছি, প্রায় 1 ঘন্টা দাঁড়ায় আছি। একটু পর পরই আমার নাম ধরে ডাকতেছে, যাও না যাও না। তারপরে ওরা তাহাজ্জুদের আজানের আগে দড়ি দিয়ে ফাঁকা করে, মানে অর্থাৎ কাবার সাথে মানুষ লেগে থাকে, অনেক শত শত মানুষ। তো ওরা দড়ি দিয়ে ফাঁকা করে কিভাবে, গোল করে দড়ি ধরায় দেয় সবাইকে, কাবার থেকে 3 4 লাইন পিছনে এনে, মানে সবাই গোল করে দড়িটা ধরে দাঁড়ায় আর এই জায়গাটাকে ফাঁকা করে দেয়। আর একজন পুলিশ আমাকে শুধু চোখের ইশারা দিয়ে সরে আসতে বলতেছে, মানে এখানে এসে দাঁড়াও, এখানে এসে দাঁড়াও। কখনো সে টেনে এসে নিয়ে দাঁড়াচ্ছে, এরকম করে তাহাজ্জুদের আজানের 5 মিনিট আগে, মানে এটা ফজরের আজানেরও 45 মিনিট আগের দিকে, নাকি? আমাকে একজন পুলিশ ধরে নিয়ে, হাত ধরে হাজরে আসওয়াদের কাছে নিয়ে যায়। যেতে যেতে বলতেছে, শোনো, তুমি পিছনে আসবা না, সুবহানাল্লাহ। তুমি সামনে, ওইখান থেকে হাজরে আসওয়াদের চুমু দিয়ে তুমি ওই সামনে দিয়ে চলে যাবা। পিছনে আসলে লোকে কিন্তু আমাদের ধরবে যে আমরাও একটু যেতে চাই, আর তোমার সাথে হ্যাঁ। আমার আর সাক্ষাৎ হবে না, দোয়া করো, এই বলে আমাকে ওইখানে নিয়ে, একদম কেউ নাই। তারপরে আমি ওইখান থেকে বেরোয় পাশে গেছি। তো এটা একটা বিশাল সুবহানাল্লাহ, সত্যি অভিজ্ঞতা। বিশাল পাওয়া স্যার, আলহামদুলিল্লাহ। একটা হ্যাঁ। বিশাল হ্যাঁ পাওয়া এটা। হ্যাঁ। এটা তো স্বপ্ন থাকে সবার স্যার, জি, সবাই আমি পায় না। আমি এটা আমি এটা চিন্তাও করি নাই কখনো, হয়তো মনে মনে ভাবছি আল্লাহ সেটাই কবুল করছেন। তো এরকম আরো এটা হ্যাঁ হচ্ছে স্যার, শরবত। টিচার হিসেবে যে একটা সম্মান হ্যাঁ, আল্লাহ এবং তাআলা দিছে স্যার জি আপনাকে জি, টিচার হিসেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে আল্লাহ সাহায্য, সবচেয়ে বড়। এরকম আরো অনেক ঘটনা আছে এই 15 দিনে আমি যেখানেই গেছি, যেখানেই আমি সবসময় একটু বাঙালি পাকিস্তানিদের এড়াইছি, মানে ওইখানে প্রচুর বাংলাদেশি পাকিস্তানি, যে আমি তো বাংলা কথা জানি, তাদের সাথে আর কি বলবো, আমি একটু কথা বলার প্র্যাকটিস করার জন্য বেশি বেশি আরবদের কাছে ফেরার চেষ্টা করছি। তো আরব বলতে ওইখানে আছে হচ্ছে মিশরি, ইয়েমেনি, এবং মদিনা মক্কার কিছু কিছু অল্প কিছু স্থানীয় মানুষ।
তো আলহামদুলিল্লাহ সব জায়গায় মানুষ প্রচন্ড আন্তরিকতা দেখাইছে। এমনিতেই মক্কা মদিনার সমস্ত টুরিস্টদের মানুষ এমনিতেই মানে আন্তরিকতা দেখায়, হেল্পফুল সবাই, কিন্তু তারপর আমি অতিরিক্ত অনেক জায়গায় খাতির পাইছি এবং সবাই অনেক আন্তরিকতা দেখাইছে। আমি এক জায়গায় একটা শ্যাম্পু কিনতে গেছি। স্যার এখন আমাদেরকে একটু এইভাবেই তৈরি করেন যেন আমরাও আমি ইনশাল্লাহ একটু এইভাবেই বলি, করতে পারি। আমি স্যার এক জায়গায় আমাদেরকে এইভাবেই তৈরি করেন আপনার স্টুডেন্টদেরকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ম্যাডাম। তো আমি এক জায়গায় একটা শ্যাম্পু কিনতে গেছি, দোকান তখন বন্ধ হয়ে যাচ্ছে। তো একজন আমাকে বলছে বের হন বের হন, আর একজন ইশারা করে বলতেছে উস্তাজ উস্তাজ, ভালোভাবে কথা বলো, হ্যাঁ। তো তো এরকম অনেক ঘটনা আছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে দিনে দিনে আরো শেয়ার করা যাবে, হ্যাঁ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। যাক, ওস্তাদ হিসাবে সত্যি স্যার আপনি যেমন আমাদের কাছে প্রিয়, যাক ওই জায়গায় প্রমাণ হয়ে গেল যে আমাদের আলহামদুলিল্লাহ। ওস্তাদ সব জায়গায় প্রিয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো সহজ করুক, আপনাদের জন্য সহজ করবে, এবং কিভাবে সহজে কথা বলা যায় সেগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম। আসসালাম।